বিপিএল নিয়ে কনক্রিট আলোচনা করতে চাই এবং সবই এক্সক্লুসিভ নিউজ। তিনটা পার্টি আলোচনা করব। একটা হচ্ছে যে ঢাকা ফ্র্যাঞ্চাইজি বাদ, আসলেই বাদ, কারা নিতে যাচ্ছে, যে গ্রুপকে নিয়ে আলোচনা ছিল, সেই গ্রুপের লিস্ট আপনারা সবাই দেখেছেন। এবং গতকালকে আমরা প্রেস ব্রিফিং এ যেই ব্যাপারটা দেখেছি, ইফতেখার রহমান মিঠু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, তিনি যে 8টা প্রতিষ্ঠানের, আগ্রহী প্রতিষ্ঠানের লিস্ট দিয়েছেন, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুতে তারা কোয়ালিফাই করেছে। এর বাইরে কিন্তু ইন্টিগ্রিটি ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ডুইং দেয়ার জব। সো ফিনান্সিয়াল ইস্যুতে কোয়ালিফাই করা মানে এই না যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাদের লিস্ট প্রকাশ করা হয়েছে, দে আর অনেস্ট, ইন্টিগ্রিটির জায়গায় তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নেই। ঢাকাকে নিয়ে আলোচনা কেন হচ্ছে সেই আলোচনা আসবে একটু পরে। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেই ডান হাতি ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, আলোচিত কোন এক ফ্র্যাঞ্চাইজিতে গতবার বিপিএল খেলেছিলেন এবং ক্রিকেটারদেরকে নষ্ট করার পেছনে একটা বড় ভূমিকা তার ছিল, আছে। এবারের এনসিএল, যে এনসিএল চলছে এবং যে এনসিএল টি20 শেষ হয়েছে, সেই ক্রিকেটার সেখানটায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খেলার ক্ষেত্রে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আটকায়নি। বিপিএল এ তার খেলা হবে না, কে সে আমি জানি না। বিপিএল এ তার খেলা না হলে আমরা গেস করতে পারবো। আলোচনা নাম্বার 3, এই যে ক্রিকেটারদের নাম এখন পর্যন্ত প্রকাশ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অপ্রকাশিত সেই ক্রিকেটারদের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়ে গেছে যারা দল পাবে তারা কোনোভাবেই এই ক্রিকেটারদের, যারা 2 নম্বরই করেছে, দুর্নীতি করেছে, ফিক্সিং এ জড়িত ছিল, সন্দেহভাজন, তাদেরকে দলভুক্ত করবেন না। এবং এরকম নাকি অন্তত 2 জন ক্রিকেটার রয়েছেন যাদের নামের শুরুর এবং শেষের যে অংশটুকু, এই দুইটাকে যদি শর্টকাট করা হয় তাহলে হয় এবি। আমি জানি না তারা কারা, কারণ অনেক ক্রিকেটার খেলেছে, এত বড় লিস্ট থেকে আসলে সামনে এ পরে বি এটা বাইর করা আমার জন্য ডিফিকাল্ট, কারণ এত মেধাবী আমি না এবং এটা গেস করেও বলার কোনো সুযোগ নেই। অন্তত 2 জন ক্রিকেটার, একজন নাকি হচ্ছে ভালো ব্যাটিং করেন, আরেকজন নাকি হচ্ছে মোটামুটি মানের একজন বোলার। সো দুজনের ক্যারেক্টার 2 রকম, নামের আদ্যক্ষর এবং শেষাংশে মিল থাকলেও তাদের ক্রিকেটিং রোলটা ডিফারেন্ট। 4 ইম্পর্টেন্ট পার্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করতে যাচ্ছে এখন পর্যন্ত যে খবর। 1 নম্বর থেকে শুরু করি, ঢাকার থাকা না থাকা এবং তারপরে সেই ব্যাটার নিয়ে আলোচনা করব। ঢাকাকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা ওই ইন্টিগ্রিটি ইস্যু নিয়ে। প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, মনি ভাই আসসালামু আলাইকুম। মনি ভাই যে রিপোর্টটা করেছিল আপনারা তো জানেন, সেখানটায় হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাদের উপর ডিপেন্ড করেছিল স্বাধীন দুর্নীতি দমন একটা ইউনিট করা হয়েছিল, তারা 3 সদস্যের সেই ইউনিটটা ছিল, সাবেক বিচারপতি ছিলেন সেখানটায়, আমাদের শাকিল কাশেম ভাই ছিলেন, আমাদের খালিদ ভাই ছিলেন। এই 3 জন মিলে 900 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, 70 জনের ইন্টারভিউ করেছে এবং তারা সেখান থেকে যে জিসটা পেয়েছে, অ্যাকর্ডিং টু দা রিপোর্ট অফ প্রথম আলো, মনি ভাই সেখানটায় বলেছিলেন যেই ফ্র্যাঞ্চাইজি গুলোকে নিয়ে প্রশ্ন আছে, ফিক্সিং এ সন্দেহভাজন কতগুলো ঘটনার সাথে তারা জড়িত, এর মধ্যে ঢাকা জড়িত। ঢাকার ব্যাপারে আলোচনা হয়েছে, ঢাকার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিল অ্যাকর্ডিং টু দা রিপোর্ট অফ প্রথম আলো, আমার কথা না। এবং সেই একই গ্রুপ, সেই রিমার্ক হারলান, তারা আবারও বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি পেতে চায়। ধরেন একটা গ্রুপ কোনো একটা পার্টিকুলার টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়ার চেষ্টা করলো, পরবর্তীতে বললো ভাই গ্রুপের মালিক তো জড়িত না, আমরা যাদেরকে দায়িত্ব দিছিলাম তারা জড়িত। তাহলে গ্রুপের মালিক কি ঘাস কাটছে? ঘাস কেটেছে তারা ঘাস কেটে গরুকে খাইয়েছে? তাদের কাজটা কি? আপনি একটা